কমপ্লেক্স নাম্বারের নতুন আরেকটি লেকচার নিয়ে আমি চলে আসলাম। এই লেকচারটিতে আই সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমি 1 নাম্বার ম্যাথে চলে যাই। 1 নাম্বার ম্যাথটা বলছে যে I51 ইকুয়াল টু হোয়াট, তাই না? তো আমরা জটিল সংখ্যার সর্দার কাকে জানি? আইকে। আয়ের মান কত? √-1। আই স্কোয়ারের মান কত? -1। আই কিউবের মান কত? আই স্কোয়ার ইন্টু আই সমান সমান কত লেখা যায়? -1 ইন্টু আই ইকুয়াল টু -i। এরপর i⁴ এর মান কত? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অর্থাৎ -1 ইন্টু -1 ইকুয়াল টু কত? 1। তো আমরা যখন এই যে আয়ের উপর পাওয়ার আকারে কোনো সংখ্যা দেওয়া থাকবে, যেমন ধরো i⁵523 বা i⁻1025, এরকম যখন সংখ্যাগুলো থাকবে তখন আমরা i⁴ দিয়ে হিসাব করব। কারণ i⁴ দিয়ে হিসাব করলে কি হবে? ম্যাথটা আমার ইজি হবে, কারণ i⁴ এর মান কত? 1। তো যাই হোক, আমরা যে কাজটা করব, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে কত হয়? 12×4 = 48, থাকলো কত? 3। তোমরা এই যে ভাগফল আর ভাগশেষটার দিকে লক্ষ্য রাখবা, তাই না? এখন যে কাজটা করব সেটা হচ্ছে i⁴ আমি লিখব, তারপরে উপরে সবসময় কি? ভাগফলটা ইনটু আই কিউব, এখানে ভাগশেষটা। তোমরা দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে তোমার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। 12×4 = 48, আর এখানে এই 3 কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 48 আর 3 কত? 51। এখন দেখো i⁴ এর মান কত? 1। 1 এর উপর পাওয়ার 12 ইনটু আই কিউবের মান কত? -i। তাহলে এটা হিসাব করলে কত হয়? 1 এর উপর পাওয়ার 12 মানে কত? 1। 1 এর উপর পাওয়ার যতই থাকুক না কেন, মান সবসময় কত হয়? 1ই হয়, ইনটু -i। তাহলে এই মেথের অ্যান্সার হবে কত? -i। এটা 1 নাম্বার গেল। এরপর আমরা 2 নাম্বার ম্যাথটা সমাধান করব। 2 নাম্বার ম্যাথটা কি বলছে ওরা? যে i-270 ইকুয়াল টু হোয়াট? তোমরা সবাই এই জিনিসগুলো জানো না ভাইয়া, যে x−1 ইকুয়াল টু কি লেখা যায়? 1/x। x−2 ইকুয়াল টু কি লেখা যায়? 1/x²। ঠিক এখানে আমরা একই কাজ করব, উপরে 1, নিচে i⁴270। এখন এই যে 270 সংখ্যাটা আছে এটাকে আমি কি করব? 4 দ্বারা ভাগ করব। তাহলে কি হয়? 4×6 = 24, 3 0, 4 সাথে কত? 28, কত থাকতেছে? 2। এখন ভাগফল আর ভাগশেষটার দিকে একটু খেয়াল রাখিও। আমি এটা মুছে দেই। 67 আর 2, তাই না? উপরে আমি 1 রেখে দিলাম, তারপরে i⁴, তারপরে কত? 67 ইন্টু আই স্কোয়ার। তাহলে এখানে দেখো উপরে 1, তারপর i⁴ এর মান কত? 1, তারপরে 67, আই স্কোয়ারের মান কত? -1, তাই না? তাহলে কি থাকতেছে? উপরে 1 থাকতেছে, 1 এর উপর পাওয়ার 67, পাওয়ার 1 লাখ থাকুক না কেন, কি হবে? 1ই হবে, ইন্টু -1। তাহলে হিসাব করলে কত হয়? ক্যালকুলেশন করে দেখো, -1। এই মেথের অ্যান্সার হচ্ছে কত? -1। 2 নাম্বার গেল। এরপর দেখো 3 নাম্বারটা আমরা সমাধান করব। 3 নাম্বারটা দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু 3 নাম্বারটাও অনেক ইজি। এগুলো এমসিকিউ এর জন্য দেওয়া আছে। i4n + 2 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখানে n কি? n হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। n এর মান তোমার 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হতে পারে। n ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হতে পারে। তো আমরা যে কাজটা করব, i4n ইন্টু আই স্কোয়ার, এভাবে আমরা ভেঙে লিখতে পারি। এখন তুমি n এর মান যদি 0 দাও, তাহলে কি হয়? i4 ইন্টু 0, তার মানে কত? i⁴0। কোনো কিছুর উপর যখন পাওয়ার 0 হয় তার মান কত হয়? 1 হয়। এবার যদি তুমি n এর মান 1 দাও, তাই না? যেহেতু 4 এর গুণিতক, তারপরেও তোমার কি হবে? i⁴ হবে। তাহলে i⁴ এর মান কত? 1। মানে তুমি যাই দাও না কেন,
তুমি n এর মান যাই দাও না কেন, এখান থেকে তোমার রেজাল্ট সবসময় 1 বের হবে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বের হবে না। তাহলে এবার দেখো ভাইয়া, আমি i রেখে দিলাম 4, আমি আমার ইচ্ছা মতো 1 অথবা 2 যে কোনো একটা সংখ্যা বা 3 4 নিতে পারি, আমি 1 নিলাম অঙ্ক সহজ করার জন্য, ইন্টু i স্কোয়ার। তাহলে এখানে কত থাকে 1, i স্কোয়ারের মান কত -1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত -1। 3 নাম্বার গেল। এরপর আমরা 4 নাম্বার ম্যাথটা সমাধান করব। 4 নাম্বার ম্যাথটা একটু ক্রিটিক্যাল। এখানে দেখো দেওয়া আছে -2 প্লাস তোমার কত 2i, তারপরে তোমার কি দেওয়া আছে 1/3, তাই না, ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এখানে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, কারণ এর একটা বাস্তব পার্ট আছে, একটা অবাস্তব পার্ট আছে। এটার 3 ভাগের 1 ভাগের মান ওরা বের করতে বলছে, তাই না। তো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি অল কিউব সমান সমান কি a কিউব প্লাস তোমার কত 3a স্কোয়ার বি প্লাস তোমার কি 3ab স্কোয়ার প্লাস তোমার কত বি কিউব। এই সূত্রটা আমরা জানি। তো আমরা এখানে যে কাজটা করব, এই জায়গায় আমি 1 প্লাস আই নিলাম, তারপরে কিউব নিলাম, তাহলে হয় কি 1 এর উপর কিউব প্লাস 3a স্কোয়ার, মানে 1 এর উপর স্কোয়ার, তারপরে আই প্লাস তোমার কত 1, তারপর তোমার কত আই স্কোয়ার প্লাস তোমার কত বি কিউব, মানে কত আই কিউব। তাহলে হচ্ছে 1 প্লাস তোমার কত থাকতেছে 3i, তারপরে এখানে কত থাকতেছে -3i, আই কিউবের মান কত মাইনাস কত আই কিউবের মান -i। আচ্ছা, এটা 3i, এখানে -i ছিল না, এখানে শুধু কি হবে -3 হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, -3 হবে। তাহলে এটা সমান সমান লেখা যায় কত -2 প্লাস তোমার কত 2i, -2 প্লাস 2i, মানে এটার সাথে মিলে যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, এই জায়গাটাকে আমরা এইরকম বানাবো। কোন রকম? এইরকম বানাবো। তাহলে যদি এরকম বানাই, তাহলে কি থাকে 1 প্লাস 3i -3, তারপর তোমার কত -i, তারপরে কত 1/3। দেখো এখানে যা ছিল এখানে কিন্তু তোমার তাই, আমি কোনো পরিবর্তন মানে অতিরিক্ত কোনো কিছু যোগও করি নাই, অতিরিক্ত কোনো কিছু তোমার কি বিয়োগও করি নাই, খালি জাস্ট ফরম্যাটটার পরিবর্তন করছি। কেন? সূত্র প্রয়োগ করার জন্য। এখন এই লাইন থেকে তো এই লাইন লেখা যায়, তাই না। তাহলে এটা আমার সূত্র পড়ে গেছে কার 1 প্লাস আই, তারপরে অল কিউব, তারপরে 1/3। তো এটা সমান সমান কি লেখা যায় 1 প্লাস আই পাওয়ার 3 ডিভাইডেড 3 3 কাটা, তাহলে কি থাকতেছে 1 প্লাস আই। এটা হচ্ছে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসছিল গুচ্ছতে। তো যাই হোক, এটা আমি মুছে দিলাম। এর পরের ম্যাথে চলে যাই। এর পরের ম্যাথটা বলছে তোমার n এর ক্ষুদ্রতম কোন মানের জন্য 1 মাইনাস আই নিচে ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n সমান সমান কত 1 হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে 1 মাইনাস আই, নিচে দেওয়া আছে 1 প্লাস আই, তারপর পাওয়ার n। তাহলে এখানে n এর মান তুমি 0 1 2 3 4 ধরতে পারো, ঠিক আছে, কিন্তু আমার ওইটা ধরতে হবে যেটা ধরলে কত আসে 1 আসে। তো যাই হোক, এই ম্যাথটা আমি আগে করছি, এই জন্য আমি বলতে পারবো তোমরা যদি 4 ধরো তাহলে 1 আসবে। কিভাবে আমি তোমাদের দেখাই দিই। 1 মাইনাস আই নিচে 1 প্লাস আই, আমি দিলাম কি পাওয়ার 4, তাই না। এখন আমি এভাবেও তো লিখতে পারি 1 মাইনাস আই নিচে 1 প্লাস আই, তারপরে কি স্কোয়ার, তারপরে আবার কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম, মানে এখানে যা ছিল এখানে তাই, শুধু একটু ভেঙে লিখছি। এখন আমি
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব, মানে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে 1 এর পর স্কোয়ার মাইনাস 2i প্লাস তোমার কি i এর পর স্কোয়ার, নিচে 1 এর পর স্কোয়ার, তারপরে প্লাস 2i প্লাস তোমার কি i এর উপর স্কোয়ার, এরপর তো উপরে স্কোয়ার আছেই। এখন 1 এর পর স্কোয়ার মানে 1, i স্কোয়ারের মান কত -1, তাহলে এটা আর এটা কেটে দিতে পারি, এটা আর এটা আমি কেটে দিতে পারি। তাহলে কি থাকতেছে ভাইয়া, নিচে -2i উপরে -2i নিচে 2i, তাই না, তারপরে স্কোয়ার। এখন দেখো 2 2 কেটে দিলাম, i i কেটে দিলাম, সবকিছু কাটাকাটি করলে কি থাকে, কাটাকাটি করলে -1 থাকে, তারপরে স্কোয়ার, -1 এর পর স্কোয়ার মানে কত 1। তাহলে n ইকুয়াল টু যদি 4 ধরো, তাহলে তোমার কি হবে, এই কমপ্লেক্স নাম্বারটার মান কত আসবে, 1 আসবে। কয় নাম্বার করলাম আমরা, 5 নাম্বার। এরপর আমরা 6 নাম্বারটার সমাধানে চলে যাই। 6 নাম্বারটা আয়ের একটা সিরিজ দেওয়া আছে, আয়ের সিরিজ থেকে প্রায় প্রশ্ন আসে, আই স্কোয়ার প্লাস তোমার কি আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 98 ইকুয়াল টু হোয়াট, মানে আই স্কোয়ার না, এখানে একটু ভুল হয়েছে, আমার ম্যাথটা তুলতে 1 প্লাস আই হবে। তো যাই হোক 1 প্লাস আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 5 6 7 8 9 10 এভাবে করে 98 পর্যন্ত দেওয়া আছে। এটা হচ্ছে তোমার কি আয়ের একটা সিরিজ। তো আমরা এখানে যে কাজটা করব, তার আগে আমরা একটা জিনিস দেখো, আমরা আয়ের উপর পাওয়ার 1 মানে আই সমান সমান কি লেখা যায়, আই লেখা যায়। আয়ের পর স্কোয়ার মানে কত, -1, আই কিউব সমান সমান কত, -i, আই টু দি পাওয়ার 4 সমান সমান কত 1। এখন এই চারটা যদি আমি যোগ করি, যোগ করলে আই প্লাস কি থাকে, আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস তোমার কত আই টু দি পাওয়ার 4, আই যোগ করলে কি থাকে, -1 প্লাস 1 কেটে দিলাম, -i প্লাস i কেটে দিলাম, কি থাকে 0 থাকে। তাহলে আয়ের চারটি ক্রমিক সংখ্যার যোগফল কত পাইছি, 0 পাইছি। তো তোমরা আয়ের যে কোনো চারটি ক্রমিক সংখ্যার যোগফল সবসময় কি হয়, 0 হয়। ক্রমিক হওয়া লাগবে, কিন্তু ক্রমিক যদি না হয় তাহলে কিন্তু হবে না। যেমন তোমরা হিসাব করে দেখবা, আই 273 যোগ আই 274 যোগ আই 275 যোগ আই 276, তোমরা এই চারটা যোগ করে দেখো, দেখবা যে 0। আয়ের যে কোনো চারটি ক্রমিক সংখ্যার যোগফল 0। যেমন আই টু দি পাওয়ার 0, তারপরে আই এর উপর 1, তারপরে আই স্কোয়ার, আই কিউব, এই চারটার মানও কিন্তু তোমার কি আসবে, 0 আসবে। আই টু দি পাওয়ার 0 মানে কত 1, তারপরে আই এর পর 1 মানে কত আই, আই স্কোয়ারের মান কত -1, আই কিউবের মান কত -i। এই চারটা যোগ করে দেখো, -i প্লাস i -1 প্লাস 1 কাটা, তাহলে কত থাকে 0 থাকে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এটা, যে আয়ের যে কোনো চারটা ক্রমিক সংখ্যার যোগফল কত, 0। এখন দেখো ভাইয়া, এখানে পদ সংখ্যা কয়টা আছে, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 99টা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 98 আর 1 দিয়ে একটা 99। তাহলে 1টাকে আমরা আয়ের আই বানাই নেই, তাহলে কি হবে আই টু দি পাওয়ার 0, কারণ আই টু দি পাওয়ার 0 এর মান আমরা কত জানি, 1 জানি। তারপরে আই প্লাস আই স্কোয়ার প্লাস তোমার কি আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 6 আই টু দি পাওয়ার 7, এভাবে ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 98। এখানে কয়টা হয়েছে, 99টা। আমি আরেকটা দিয়ে দিই, আই টু দি পাওয়ার 99। এই আই টু দি পাওয়ার 99 তো আমার ম্যাথের মধ্যে ছিল না, এটা আমি কি করছি, অতিরিক্ত নিচে। তাহলে আমার কি করতে হবে, একটা বাদ দিয়ে দিতে হবে, -i টু দি পাওয়ার 99। এখন দেখো ভাইয়া, এই চারটার যোগফল 0, আবার এই চারটার যোগফল কি 0। এভাবে তুমি যদি হিসাব করো,
এই পর্যন্ত i টু দি পাওয়ার 99 পর্যন্ত তুমি টোটাল কয়টা পাবা? 100টা পাবা। টোটাল সরি, i টু দি পাওয়ার 99 পর্যন্ত পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা টোটাল 100টা। তার মানে চারটা চারটা করে তুমি কয়টা পাবা? 25টা, মানে 25টা শূন্য, তাই না? তাহলে শুধু থাকবে কে? মাইনাস i টু দি পাওয়ার 99। এখন এটার মান বের করলে আমার কি ম্যাথের সমাধান হয়ে গেছে। তাহলে মাইনাস i রেখে দিলাম, তারপরে 4, তারপরে কত 24, 24কে 4 দ্বারা গুণ করলে কি হয়? 96 হয়, মাইনাস তোমার কত? i কিউব। তাহলে মাইনাস রেখে দিলাম i টু দি পাওয়ার 4 এর মান 1, তারপর 24 ইন্টু i কিউবের মান কত? মাইনাস i। তাহলে কত থাকে? -1 ইন্টু মাইনাস i। এটা ক্যালকুলেশন করলে কত হয়? এটা ক্যালকুলেশন করলে কত হয়? i হয়। তাহলে এই এই i এর সিরিজটার মান কত পাইলাম আমরা? i পাইলাম। ঠিক আছে, অ্যানসার আমার কত? i। আমরা 6 নাম্বার ম্যাথ সমাধান করে ফেলছি। এরপর আমরা কয় নাম্বারটা করব? 7 নাম্বারটা করব। 7 নম্বর ম্যাথটা বলছি তোমার কি ভাইয়া, যে i স্কয়ার সমান সমান -1 হলে এটার মান বের করে দেখাও। খুব সহজ ম্যাথ। দেওয়া আছে i প্লাস i ইনভার্স 1, নিচে দেওয়া আছে তোমার কত? i মাইনাস i ইনভার্স 1। তো আমরা যে কাজটা করব, আমি i রেখে দিলাম, i ইনভার্স 1, এটাকে আমি কি লিখতে পারি? উপরে 1 নিচে i। এখানে কি i মাইনাস উপরে 1 নিচে i, এটা আমরা লিখতে পারি। এখন দেখো যে কাজটা করব সেটা হচ্ছে, আমি i কমন নিলাম, লসাগু করি, i স্কয়ার প্লাস তোমার কত? 1, নিচে i রাখলাম, i স্কয়ার মাইনাস তোমার কত? 1। তাহলে i আমি কেটে দিলাম, উপরে কি থাকে? i স্কয়ার প্লাস 1, i স্কয়ারের মান কত? -1 প্লাস 1, i স্কয়ার কত? -1 মাইনাস 1। তাহলে উপরে 0, নিচে কত? -2। তাহলে কত হচ্ছে? 0। এটা অ্যান্সার 0। 7 নাম্বার গেল। এরপর আমরা 8 নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। খুব ইজি না? 8 নাম্বারটা দেওয়া আছে p সমান সমান একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 1 প্লাস i ডিভাইডেড √2 হলে p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস 1 এর মান কত? তাহলে 8 নাম্বারটা দেখো, p ইকুয়াল টু 1 প্লাস i নিচে √2 এত হলে, তারপরে p টু দি পাওয়ার 6 প্লাস তোমার কত? p টু দি পাওয়ার 4 প্লাস তোমার কত? p স্কয়ার প্লাস 1 এর মান কত? এর মান কত? তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করি। খুব ইজি। দেওয়া আছে কি? দেওয়া আছে বলো তো ভাইয়া? p ইকুয়াল টু 1 প্লাস i নিচে √2। এবার আমরা কি করি? এটার উভয় পাশে বর্গ করি। p স্কয়ার 1 প্লাস i নিচে √2, তারপরে স্কয়ার। তাহলে p স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1 প্লাস তোমার কত? 2i প্লাস তোমার কি? i স্কয়ার √2, আর স্কয়ার আর রুট উঠে গেল, তাহলে কি থাকতেছে? 2 থাকলো। i স্কয়ার কেটে দিলাম, 2 কাটাকাটি করলে কি হয়? p স্কয়ার ইকুয়াল টু 2 কাটাকাটি করলে কি হয়? i থাকে। p স্কয়ারের মান আমরা কত পাইছি? i। তাহলে p স্কয়ার ইকুয়াল টু i ধরে আমরা এই ম্যাথের সমাধান করব। আমার জায়গা কম, এই জন্য আমি এটা মুছে দিলাম। তোমরা আবার এটা পরীক্ষার হলে মুছে দিও না, এটা দেখাইতে হবে। তাহলে দেখো দেওয়া আছে, যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা p স্কয়ার ইকুয়াল টু i বের করলাম। এখন p টু দি পাওয়ার 6 প্লাস তোমার কত? p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 এটার মান বের করব। তো আমি p স্কয়ার লিখলাম, তারপরে কিউব দিলাম, তারপরে p স্কয়ার দিলাম, তারপরে স্কয়ার দিলাম, তারপরে p স্কয়ার প্লাস তোমার কত? 1। আমরা p স্কয়ারের মান কত জানি? i, i এর উপর কিউব প্লাস p স্কয়ারের মান কত? i, তারপরে স্কয়ার প্লাস p স্কয়ারের মান কত? i
প্লাস তোমার কত 1। তাহলে এখন দেখো আই কিউবের পরিবর্তে আমি কি লিখতে পারি, মাইনাস আই, আর আই স্কোয়ারের মান কত লিখতে পারি, -1 প্লাস আই প্লাস তোমার কত 1। তাহলে দেখো মাইনাস আই, এটা কাটা এটা কাটা এটা কাটা, কাটাকাটি করলে কি থাকে 0। এই মেথের অ্যান্সার আমরা কত পাইলাম, 0 পাইলাম। আচ্ছা এরপর দেখো আমরা এটা কাটাকাটি করে 0 এই মেথের অ্যান্সার পেয়ে গেছি, এটা আমি তুলে দিলাম। এখন যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারটা যেটা দেওয়া আছে জেড এর একটা মান দেওয়া আছে 1 মাইনাস আই, নিচে কি দেওয়া আছে 1 মাইনাস, উপরে 1 নিচে 1 প্লাস আই, এর মান কত, এর মান ইকুয়াল টু হোয়াট। তো আমি যে কাজটা করব জেড ইকুয়াল টু, এই বাল্বটা একটু প্রবলেম করতেছে, 1 মাইনাস উপরে আই রেখে দিলাম, আমরা এই নিচের অংশটুকুর কি করব, লসাগু করব, নিচের এই অংশটুকুর লসাগু করব। তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে কি থাকে 1 প্লাস আই মাইনাস 1, তাই না। এখন দেখো -1 প্লাস 1 আমরা কেটে দিতে পারি, তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 মাইনাস, এটা আমার কি উল্টে যাবে, এটা মেইন টার্মটা আমি রেখে দিলাম, তারপরে আই রেখে দিলাম, 1 প্লাস আই উপরে, নিচে তোমার কি আই, আই আর আই আমি কেটে দিলাম, তাহলে কি থাকতেছে 1 মাইনাস তোমার কি আই, -1 প্লাস 1 কেটে দিলাম, তাহলে এই মেথের অ্যান্সার থাকলো কি মাইনাস আই, এটি হচ্ছে তোমার কি এই মেথের অ্যান্সার মাইনাস আই। এরপর আমরা 10 নাম্বারটা সমাধান করব। 10 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, দেওয়া আছে 3 প্লাস তোমার কি 4i, তারপরে পাওয়ার দেওয়া আছে কত হাফ, প্লাস 3 মাইনাস তোমার কত 4i, পাওয়ার দেওয়া আছে কত মাইনাস হাফ, এর মান হোয়াট। তাহলে এখানে দেখো x ইনভার্স 2 ইকুয়াল টু কত 1 বাই x স্কোয়ার, x ইনভার্স 4 ইকুয়াল টু কত 1 বাই x টু দি পাওয়ার 4, এগুলো আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি না উপরে 1 নিচে কত, একেবারে রুট দিয়ে দিই, যেহেতু পাওয়ার হাফ আছে, 3 প্লাস 4i প্লাস উপরে 1 নিচে 3 মাইনাস 4i, রুট মানেই তো হাফ, তাই না, রুট মানেই তোমার কি হাফ। এখন দেখো যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করার যে টেকনিকটা সেটা আমি তোমাদের একটু বলে নিই। এটাকে আমি এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো আমরা এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি b স্কোয়ার, এই ফরম্যাটটা বানাবো a প্লাস b হোল স্কোয়ার করার জন্য। কারণ বাস্তব এখানে দুইটা পার্ট, একটা বাস্তব একটা অবাস্তব, এখন অবাস্তবের সামনে প্লাস আছে এই জন্য a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর অবাস্তবের সামনে যদি মাইনাস থাকে তখন আমরা কি করব a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে এরপর দেখো ভাইয়া আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে উপরে আমি 1 রেখে দিলাম, নিচে √, এই যে 4i সংখ্যাটা আছে না এটা নিয়ে কাজ করব, এটাকে আমি 2ab আকারের বানাবো। তাহলে আপাতত আইটা বাদ দিই 4 কে আমি কি করি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকতেছে 2। এখন 2 থেকে আমি দুইটা উৎপাদক গঠন করি, তাহলে 2 থেকে দুইটা উৎপাদক, একটা 2 আর একটা হবে 1। এখন একটা 2 হইলো আর একটা 1 হইলো, এখন আমি আইটা কার সাথে নিব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আই কার সাথে নিব। তো টেকনিক হচ্ছে বাস্তব অংশটি ধনাত্মক হলে ছোট উৎপাদকটির সাথে আই, আর বাস্তব অংশটি ঋণাত্মক হলে বড় উৎপাদকটির সাথে আই। আমি আবারও বলতেছি, বাস্তব অংশ কোনটা, এটা 3, এই বাস্তব অংশটি ধনাত্মক হলে
ছোট উৎপাদকটির সাথে আই, আর বাস্তব অংশটি ঋণাত্মক হলে বড় উৎপাদকটির সাথে তোমার কি আই। তাহলে আইটা কার সাথে হবে? আইটা হবে ভাইয়া 1 এর সাথে। তাহলে এবার দেখো আমরা সূত্র প্রয়োগ করি, 2 এর পর স্কয়ার প্লাস তোমার কি 2ab 2 ইন্টু 1i সমান সমান আমরা কি লিখতে পারি? শুধু i এ লিখতে পারি, 1i মানে তো কত i প্লাস i স্কয়ার। এটা মুছে দিলাম। প্লাস এখানেও ঠিক একই রকম কাজ, খালি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু i প্লাস তোমার কত i স্কয়ার। তাহলে এখানে দেখো আমি উপরে 1 রেখে দিলাম, তারপরে 2 প্লাস i, তারপরে তোমার কত স্কয়ার, প্লাস উপরে 1 রেখে দিলাম, তারপরে তোমার কত 2 মাইনাস i, তারপরে স্কয়ার রেখে দিলাম। এখানে দেখো কি থাকে, উপরে 1 নিচে 2 প্লাস i প্লাস তোমার কত উপরে 1 নিচে 2 মাইনাস i। এখন এটা নিয়ে ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। আমরা এটার কি করব? লসাগু করব। তো জায়গা কম, এই জন্য উপরে লিখি। দেখো আমরা লসাগু করি 2 প্লাস i ইন্টু 2 মাইনাস i। তাহলে এখানে কি থাকতেছে 2 মাইনাস i, তারপরে প্লাস 2 প্লাস তোমার কত i, এখানে মাইনাস i। আচ্ছা কাটাকাটি পরে করতেছি, মাইনাস i প্লাস i আমি কেটে দিলাম, উপরে কি থাকতেছে 4, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস তোমার কি i এর উপর স্কয়ার, তাহলে উপরে 4 নিচে কি 4 মাইনাস i স্কয়ারের মান কত মাইনাস 1, তাহলে 4/5। এটা হচ্ছে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই লেকচারটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।